আচ্ছা, আমাদের দৈনন্দিন জীবনে মানে সাধারণ অর্থে দান বা চ্যারিটি বলতে আসলে কি বোঝায়? হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে পকেটে থাকা কিছু খুচরো পয়সা কাউকে দিয়ে দেওয়া। একদম, অথবা কোনো বিশেষ দিনে বা উৎসবে কিছুটা উদারতা দেখিয়ে কিছু মানুষকে খাইয়ে দেওয়া। বিষয়টাকে আমরা মূলত একটা ঐচ্ছিক পুণ্য বা ভালো কাজ হিসেবেই দেখি। তাই তো। কিন্তু আজকে আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কাটাছেঁড়া করব যা সাধারণ দানের এই প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দেয়। আমরা আজকে এমন একটা ব্যবস্থা নিয়ে কথা বলবো যা একই সাথে মানুষের ব্যক্তিগত আত্মিক পবিত্রতা নিশ্চিত করে, আবার অন্যদিকে একটা পুরো সমাজের অর্থনীতির চাকাকে অবিশ্বাস্য গতিতে ঘুরিয়ে দেয়। দারুণ একটা বিষয়। একটি অত্যন্ত তথ্যবহুল ডকুমেন্ট। আজকের লক্ষ্য বা মিশনটা খুব স্পষ্ট। জাকাত কিভাবে শুধুমাত্র একটি ধর্মীয় বা আধ্যাত্মিক বাধ্যবাধকতার গণ্ডি পেরিয়ে একটি অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে, সেটাই আমরা এই সূত্র ধরে আজ বিশ্লেষণ করব। হ্যাঁ, আসলে আমরা সাধারণত আধ্যাত্মিকতা আর অর্থনীতি এই দুটো বিষয়কে সম্পূর্ণ আলাদা দুটো মেরু হিসেবে চিন্তা করতে অভ্যস্ত। ভাবি যে একটার সাথে আরেকটার কোনো লেনদেন নেই। কিন্তু আমাদের আজকের সূত্রগুলো খুব চমৎকারভাবে ধাপে ধাপে দেখিয়েছে যে এই দুটোর মাঝে আসলে একটা অবিচ্ছেদ্য এবং অত্যন্ত গভীর সংযোগ রয়েছে। ডকুমেন্টে পবিত্র কোরআনের সূরা আল বাকারাহা এর ৪৩ নম্বর আয়াতের একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। আচ্ছা। একটু খেয়াল করলেই দেখা যায় এখানে উপাসনা বা প্রার্থনার ঠিক পাশেই অর্থনৈতিক একটি দায়িত্বের কথা জুড়ে দেওয়া হয়েছে। বিষয়টা তো বেশ কৌতূহল উদ্দীপক। উপাসনার মতো একটা একান্ত ব্যক্তিগত আধ্যাত্মিক বিষয়ের সাথে সরাসরি অর্থনীতির মতো একটা জাগতিক বিষয়কে এক সুতোয় গাঁথার কারণ কি হতে পারে? এই প্রশ্নের উত্তরটা আসলে মানুষের মনস্তত্ত্ব এবং সম্পদের প্রতি তার সহজাত আকর্ষণের গভীরে লুকিয়ে আছে। মানে একটা লোভ বা মোহ। একদম ঠিক ধরেছেন। আমাদের সূত্রের পরবর্তী অংশে সূরা আত-তাওবার ১০৩ নম্বর আয়াতটি উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করো, যা তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে। আচ্ছা। এই যে পবিত্র ও পরিশুদ্ধ করার ধারণাটি, এটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের স্বভাবই হল সম্পদের প্রতি এক ধরনের মোহ বা আসক্তি অনুভব করা। এই আসক্তি অনেক সময় মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে, সম্পদ কুক্ষিগত করে রাখার প্রবণতা তৈরি করে। যখন একজন ব্যক্তি তার নিজের কষ্টার্জিত সম্পদ থেকে একটি নির্দিষ্ট অংশ অন্যের জন্য ছেড়ে দেন, তখন তিনি মূলত সেই সম্পদের মোহ বা লোভ থেকে নিজেকে পরিশুদ্ধ করেন। এটা তো দাতার মনস্তত্ত্বকে এক ধরনের প্রশান্তি দেয়, তাই না? হ্যাঁ, একটি সুস্থ ও সুষম অর্থনীতির প্রথম শর্ত হিসাবে এই ব্যবস্থাটি মানুষের মনকে আগে লোভ এবং অতিরিক্ত বস্তুদাদের প্রভাব থেকে মুক্ত করে। কারণ শুধু আইন করে বা জোর খাটিয়ে কখনো একটি ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করা যায় না, যদি না সমাজের মানুষের ভেতরের মানসিকতা পরিবর্তন হয়। ঠিক তাই। তার মানে সমাজ বা অর্থনীতি পরিবর্তনের মতো একটা বড় কাজের শুরুটা হচ্ছে আয়নার সামনে দাঁড়ানো একজন ব্যক্তি নিজের ভেতর থেকে নিজের সম্পদের প্রতি যে একটা অন্ধ মোহ থাকে সেটাকে ভেঙে ফেলার একটা প্র্যাকটিস। একদম। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কিরকম? এই ব্যক্তিগত আধ্যাত্মিক শুদ্ধির বিষয়টা আসলে কিভাবে সমাজ বা অর্থনীতির মতো বড় জায়গায় গিয়ে সরাসরি প্রভাব ফেলে। আমাদের ডকুমেন্টে বুখারী শরীফের অত্যন্ত বিখ্যাত একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যা এই প্রক্রিয়ার মূল মেকানিজম বা পদ্ধতিটা তুলে ধরে। ধনীদের থেকে নিয়ে দরিদ্রদের দেওয়া। হ্যাঁ, সেখানে বলা হয়েছে জাকাত ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং দরিদ্রদের মাঝে বণ্টন করা হবে। এখন কেউ তো বলতেই পারে, এখানে তো আমরা শুধু এক পকেট থেকে টাকা বের করে আরেক পকেটে ভরছি। হ্যাঁ, সাধারণ চোখে সেরকমই মনে হয়। ধনীদের থেকে নিয়ে গরিবদের দিচ্ছি, এতে তো নতুন কোনো সম্পদ তৈরি হচ্ছে না, শুধু সম্পদের জায়গা বদল হচ্ছে। তাহলে এটা কিভাবে পুরো সমাজের জন্য একটা শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার হয়ে ওঠে? বাহ্যিক দৃষ্টিতে এটি কেবলই একটা সাধারণ হাত বদল বা জিরো সাম দিয়ে মনে হতে পারে, কিন্তু অর্থনীতির ভাষায় একে বলা হয় কাঠামোগত ওয়েলথ রিডিস্ট্রিবিউশন বা সম্পদের সুষম বণ্টন। ও, ওয়েলথ রিডিস্ট্রিবিউশন। আচ্ছা। সূত্র অনুযায়ী এখানকার মূল বিষয়টা হলো, এটি কোনো এলোমেলো দান নয়। আপনি রাস্তায় কাউকে দেখে মায়া হলো আর কিছু টাকা দিয়ে দিলেন, জাকাত সেরকম কোনো ঐচ্ছিক বা অনিয়মিত বিষয় নয়। এটা একটা সিস্টেম। একদম। এটি একটি সুনির্দিষ্ট কাঠামোগত এবং বাধ্যতামূলক ব্যবস্থা।
যখন সমাজের একটি নির্দিষ্ট স্তরের মানুষের জমে থাকা বা অলস সম্পদের একটি অংশ সুশৃঙ্খলভাবে সমাজের একেবারে প্রান্তিক বা দরিদ্র মানুষের হাতে গিয়ে পৌঁছায়, তখন সমাজের সম্পদের একটি প্রবাহ বা সার্কুলেশন তৈরি হয়। সার্কুলেশন মানে সম্পদের গতিশীলতা। হ্যাঁ, অর্থনীতিতে সবচেয়ে ক্ষতিকর বিষয়গুলোর একটি হল সম্পদের স্থিবিরতা। সম্পদ যখন গোদামে, সিন্দুকে বা ব্যাংক অ্যাকাউন্টে অলস পড়ে থাকে, তখন তা অর্থনীতির কোনো কাজে আসে না। এই অলস সম্পদকে জোর করে মূল অর্থনীতিতে টেনে আনার জন্যই এই পুনর্বণ্টন প্রক্রিয়াটি কাজ করে। ব্যাপারটা কি অনেকটা বদ্ধ জলাশয়ের পানিকে একটা খালের মাধ্যমে প্রবাহিত করে দেওয়ার মতো? দারুণ একটা উপমা। পানি যদি এক জায়গায় দীর্ঘদিন জমে থাকে, তাহলে তা যেমন পচে যায় বা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, সম্পদও যদি শুধু সমাজের একটা ছোট গোষ্ঠীর কাছে বা ধনীদের পকেটে আটকে থাকে, তবে তা অর্থনীতির জন্য ক্ষতিকর। ঠিক। আর এই ব্যবস্থার মাধ্যমে সেই বদ্ধ সম্পদকে একটা চ্যানেল বা খাল কেটে পুরো সমাজের জমিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে সব জায়গায় ফসল ফলতে পারে। এই উপমাটা বর্তমান অর্থনৈতিক কাঠামোর প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক। আধুনিক বিশ্বের অন্যতম বড় সমস্যা হল চরম অর্থনৈতিক বৈষম্য। সম্পদ গুটি কয়েক মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে থাকে। এই বৈষম্য কমানোর ক্ষেত্রে এই সম্পদ পুনর্বণ্টন প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এটি সমাজের ধনী এবং দরিদ্র এই দুই ভিন্ন এবং আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন স্তরের মানুষের মাঝে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। কারণ যখন প্রান্তিক মানুষের হাতে সম্পদ পৌঁছায়, তখন তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। একদম তাই। এর ফলে সমাজে ক্ষোভ, হতাশা বা শ্রেণী সংঘাতের যে আশঙ্কা থাকে তা অনেক কমে আসে। একটি সমাজে যদি শুধু কিছু মানুষ ধনী হয় এবং বাকি বিশাল অংশ দারিদ্র্যসীমার নিচে থাকে, তবে সেই সমাজ কখনো স্থিতিশীল হতে পারে না। এই কাঠামোগত দান মূলত সেই সামাজিক স্থিতিশীলতাকে নিশ্চিত করে। হ্যাঁ, এই জায়গাটাতেই ডকুমেন্টের সবচেয়ে চমকপ্রদ বা বলতে গেলে মাথা ঘুরিয়ে যাওয়া বিষয়টা সামনে আসে। কোন বিষয়টা? আমরা যখন সম্পদের কথা বলি, তখন সাধারণ গণিত আমাদের কি শেখায়? আপনার কাছে যদি ১০০ টাকা থাকে আর সেখান থেকে আপনি ২.৫ টাকা কাউকে দিয়ে দেন, তাহলে আপনার কাছে বাকি থাকে ৯৭.৫ টাকা। সোজা হিসাব। হ্যাঁ, সোজা কথায় আপনার সম্পদ কমে গেল। কিন্তু আমাদের সূত্রে মুসলিম শরীফের অত্যন্ত আকর্ষণীয় একটি হাদিসের উল্লেখ রয়েছে। হাদিসটি বলছে, জাকাত সম্পদের কোনো ঘাটতি করে না। প্রথমবার শুনলে বিষয়টা সাধারণ যুক্তির সাথে ঠিক মেলে না। গাণিতিকভাবে টাকা দিয়ে দিলে তা কমে যাওয়ার কথা, তাহলে ঘাটতি হয় না কিভাবে? এটা তো এক ধরনের ইকোনমিক প্যারাডক্স বা অর্থনৈতিক বিস্ময় বলে মনে হচ্ছে। গাণিতিক হিসাব আর সামষ্টিক অর্থনীতির গতিশীলতা, এই দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। সূত্রের গভীরতর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এই প্যারাডক্সটি পুরোপুরি যৌক্তিক হয়ে ওঠে। কিভাবে? অর্থনীতির ভাষায় একে বলা যায় ভেলোসিটি অফ মানি বা অর্থের গতিশীলতা বৃদ্ধির প্রক্রিয়া। যখন সম্পদ কোনো ধনাঢ্য ব্যক্তির সিন্দুকে আটকে থাকে, তখন সেই অর্থের কোনো গতি থাকে না। কিন্তু যখন সেই অর্থ জাকাত হিসেবে দরিদ্র মানুষের হাতে পৌঁছায়, তখন সেই দরিদ্র মানুষটি কিন্তু টাকাটা জমিয়ে রাখে না, কারণ তার জমানোর বিলাসিতা নেই। সে তার দৈনন্দিন অত্যন্ত জরুরি প্রয়োজন, যেমন খাদ্য, পোশাক, সন্তানদের শিক্ষা বা চিকিৎসার জন্য সেই অর্থ দ্রুত বাজারে খরচ করে ফেলে। একটু থামাই এখানে। তার মানে ওই টাকাটা সরাসরি আবার বাজারের মূল স্রোতে ঢুকে যাচ্ছে। ঠিক তাই, এবং খুব দ্রুত গতিতে ঢুকছে। ধরা যাক, জাকাতের অর্থ পাওয়ার পর একজন প্রান্তিক মানুষ স্থানীয় বাজার থেকে কিছু চাল, ডাল এবং কাপড় কিনল। আচ্ছা। এই কেনাকাটার ফলে ওই স্থানীয় মুদি দোকানদার এবং কাপড়ের দোকানদারের বিক্রি বেড়ে গেল। দোকানদারের যখন বিক্রি বাড়বে, তখন সে পাইকারি বাজার থেকে আরও বেশি পণ্য কিনবে। চেইন রিঅ্যাকশন। একদম। পাইকারি ব্যবসায়ী তখন উৎপাদনকারী বা কারখানায় আরও বড় অর্ডারের চাহিদা পাঠাবে। কারখানায় যখন পণ্যের চাহিদা বাড়বে, তখন উৎপাদন বাড়ানোর জন্য মালিককে আরও বেশি কাঁচামাল কিনতে হবে এবং হয়তো নতুন শ্রমিক নিয়োগ দিতে হবে। ও দারুণ! এর ফলে সমাজে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। হ্যাঁ, এই নতুন কর্মসংস্থান আবার নতুন কিছু মানুষের হাতে টাকা এনে দেয়, যারা আবার বাজারে গিয়ে খরচ করে। এই যে একটা চক্রাকার গতিশীলতা, এটা পুরো অর্থনীতিকেই চাঙ্গা করে তোলে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ওই ধনী ব্যক্তিটি যে টাকাটা সমাজের নিচের তলায় দিয়েছিলেন, সেই টাকাটা কয়েক হাত ঘুরে ব্যবসা বাণিজ্য এবং উৎপাদন বাড়িয়ে পরোক্ষভাবে হয়তো সেই ধনীর কারখানাতেই লাভ হিসেবে ফিরে আসছে। ঠিক তাই।
শুধু তাই নয়, মাঝখান থেকে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়ে গেল এবং বাজার বড় হল। এই চক্রটাই হল সামষ্টিক অর্থনীতির সবচেয়ে বড় শক্তি। যখন সমাজে অর্থের প্রবাহ বা সার্কুলেশন বাড়ে, তখন সামগ্রিক অর্থনৈতিক পরিধি বড় হয়। আর বাজার যখন বড় হয়, তখন সমাজের সব স্তরের মানুষই তার সুফল ভোগ করে, যার মধ্যে ওই দাতা নিজেও রয়েছেন। এ কারণে বলা হয়েছে যে সামষ্টিক অর্থনীতিতে এই দানে সম্পদ কখনো কমে না, বরং এর গতিশীলতার কারণে সামগ্রিক সম্পদ বৃদ্ধি পায়। অলস সম্পদকে প্রোডাক্টিভ বা উৎপাদনশীল সম্পদে পরিণত করার এর চেয়ে চমৎকার আর কোনো স্বয়ংক্রিয় উপায় অর্থনীতিতে খুবই কমই আছে। একদম সত্যি কথা। এই চক্রকার গতিশীলতার বিষয়টা সত্যি খুব গভীরে গিয়ে ভাবার মতো। তবে আমাদের এই ডকুমেন্টে আরও একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ দিকের কথা বলা হয়েছে, যা নিয়ে কথা না বললেই নয়। বলুন। সেটা হলো যিনি এই অর্থ গ্রহণ করছেন তার দৃষ্টিকোণ বা মানসিক অবস্থা। সাধারণত আমরা যখন চ্যারিটি বা দানের কথা ভাবি, তখন যিনি নিচ্ছেন তাকে অনেক সময় করুণার পাত্র হিসেবে দেখা হয়। মনে করা হয় দাতা তাকে দয়া করছেন। হ্যাঁ, আমাদের সমাজে এমনটাই বেশি দেখা যায়। কিন্তু আমাদের সূত্র বলছে জাকাতের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এখানে গ্রহীতার মানসিকতা বা আত্মমর্যাদার একটা বড় ভূমিকা আছে। সূত্রের এই অংশটি আসলে দারিদ্র্য বিমোচনের চিরাচরিত ধারণাকে একটা বড় ধরনের ধাক্কা দেয়। ডকুমেন্টে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ব্যবস্থার মূল লক্ষ্য শুধু সাময়িক ক্ষুধা মেটানো বা কিছুক্ষণের জন্য স্বস্তি দেওয়া নয়। আচ্ছা, এর মূল উদ্দেশ্য হল দারিদ্র্য বিমোচনে দীর্ঘমেয়াদী এবং সরাসরি ভূমিকা রাখা। যখন দরিদ্র ব্যক্তি এই অর্থ পায়, তখন তা তার ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করে। এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, সে এটি কারো করুণা বা দয়া হিসেবে গ্রহণ করে না, বরং সমাজের একজন সদস্য হিসেবে এটি তার অধিকার বলে গণ্য হয়। এর ফলে তার আত্মমর্যাদা বা ডিগনিটি সমুন্নত থাকে। এই অধিকার শব্দটা এখানে খুব ভারী, কারণ যখন কেউ জানে যে সে ভিক্ষা বা দয়া পাচ্ছে না, বরং সমাজ কাঠামোতে তার যে অংশটুকু প্রাপ্য সেটাই তাকে দেওয়া হচ্ছে, তখন তার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সে আর নিজেকে সমাজের বোঝা মনে করে না। এই মানসিক পরিবর্তনটাই দীর্ঘমেয়াদী দারিদ্র্য বিমোচনের সবচেয়ে বড় চাবিকাঠি। একজন মানুষের নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং অর্থনৈতিক মূল স্রোতে যুক্ত হওয়ার জন্য এই আত্মমর্যাদা বোধটুকু অত্যন্ত জরুরি। করুণা মানুষকে নির্ভরশীল করে তোলে, কিন্তু অধিকার মানুষকে স্বাবলম্বী হওয়ার প্রেরণা দেয়। যখন একজন গ্রহীতা আত্মমর্যাদা নিয়ে এই অর্থ গ্রহণ করেন, তখন তার লক্ষ্য থাকে কিভাবে এই অর্থের সঠিক ব্যবহার করে নিজেকে এই দারিদ্র্যের চক্র থেকে বের করে আনা যায়। আর যখন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই চক্র থেকে বেরিয়ে আসতে পারে, তখনই একটি সমাজের প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন ঘটে। একদম ঠিক বলেছেন। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা বা বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো সূত্র ধরে নতুন কোনো বিষয় নিয়ে আবারও এমনভাবে আমরা ডুব দেব জ্ঞানের গভীরে। ততক্ষণ পর্যন্ত চারপাশের প্রচলিত বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে থাকুন আর অবশ্যই কৌতূহলী থাকুন।